আর শাক চচ্চড়ি রেডি। উচ্ছে দিয়ে বেগুন আলু দিয়ে শাক চচ্চড়ি দেখেছো? এত সুন্দর হবে, সাদা সর্ষে বাটা দিয়ে মাছের মাথা দিয়ে করবে, দারুণ লাগবে। কত সুন্দর দেখো, এই দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে। আমাদের তো খুব খুব প্রিয় লাগে শাক চচ্চড়ি উচ্ছে দিয়ে করলে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি ভালো আছো। আজকের আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছ, এটা লাল শাক। লাল শাক ভাজা অনেক খেয়েছি, কিন্তু শাক চচ্চড়িও অনেক খেয়েছি। আমি কিভাবে শাক চচ্চড়ি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এই শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাক আর মাছের মাথা দিয়ে হবে, দারুণ লাগে। উচ্ছে বেগুন আর শাক দিয়ে চচ্চড়ি করলে এত সুন্দর খেতে লাগে। এক থালা ভাত এই দিয়েই খেতে হবে। তার জন্য মশলা নিতে হবে, সাদা সর্ষে বাটা নিতে হবে। সাদা সর্ষে বাটা এর সঙ্গে শাকে পড়বে। এটা হচ্ছে আমাদের শাশুড়ি মা আমার নিজে হাতে শিখিয়েছে যে এইভাবে শাক চচ্চড়ি খাবে, দেখবে দুর্দান্ত লাগবে। মাথাগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো ভালো করে। পেঁয়াজ দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, মাথাটা তুললাম না, এর সঙ্গেই ভালো করে কষিয়ে নেবো। নুন দিয়ে দিলাম। টমেটম দেবে না, টমেটম শাকে পড়বে না। উচ্ছে আলু বেগুন কেটে রেখেছি, এবার দিয়ে দেবো তেলের মধ্যে। যে মাথা মশলা কষানো হয়ে গেছে তার মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিলাম, ভালো করে নাড়বো। নুন দিয়েছি, পরিমাণ মতো তোমরা নুন দিয়ে দেবে। খুব দারুণ লাগে এরকম উচ্ছে বেগুন শাকে চচ্চড়ি করলে, দারুণ লাগে। মশলা দিয়ে উচ্ছে আলু বেগুন একটু ভালো করে কষানো হয়ে গেছে। এখনও বাকি আছে, সাদা সর্ষে বাটাটা দিয়ে দেবো। সাদা সর্ষে বাটা দিয়েছি, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি, ভালো করে কষিয়ে নেবো। এইভাবে কষিয়ে নেবো। সাদা সর্ষে বাটা দিলে শাক চচ্চড়ি যা দারুণ লাগে, ভাবছো সাদা সর্ষে দেয় না শাকে, একবার দিয়ে করে খেয়ে দেখবে, দারুণ লাগবে। এই উচ্ছে আলুগুলো কষানো হয়ে শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো ধুয়ে মধ্যে ঝাড়িয়ে রেখেছিলাম জল হবে বলে, জলটা ঝেড়ে উচ্ছে আলু মশলা দিয়ে সব কষানো হয়েছে। এবার শাকগুলো দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। এইভাবে নেড়ে চেড়ে নেবো। চচ্চড়ি ভাত পাতে না হলে ভালো লাগে না। কার বলো, তোমাদের কি ভালো লাগে? শাক চচ্চড়ি বলো, অন্য কোনো চচ্চড়ি না হলে যেন খাওয়াটা জমে না। এই যে এবার চিনি দেবো, ভালো করে নেড়ে চেড়ে নেবো। শুকনো হবে, অনেক সময় লাগে শাক চচ্চড়ি হতে। চচ্চড়ি প্রায় হয়ে এসছে, একটু তেল দেবো, কাঁচা তেল দেবো। তেলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। কাঁচা তেলের একটা ভালো আলাদাই সৌন্দর্য, একটা টেস্ট আছে। ঢাকা দিয়ে দিলাম তেল দিয়ে। চচ্চড়ি মাখিয়ে এইভাবে খাবো, যা লাগবে না। চলে এসো বন্ধু, ঝপঝপ করে খাবে, চলে এসো।